আপনার লোকেরা আমাকে আপনার অফারের কথা জানিয়েছে। অফারটা বেশ ভালোই, বেশ ভালোই, কিন্তু আই এম সরি, আমি আপনার এই অফারটা অ্যাকসেপ্ট করতে পারছি না। প্লিজ ডোন্ট মাইন্ড, আই এম এক্সট্রিমলি সরি। কি হলো? হ্যাঁ, আরে আপনার চোখ মুখের এক্সপ্রেশন এরকম পাল্টে গেল কেন? একটু আগেই তো আপনার মুখে হাসি একেবারে উপচে পড়ছিল। হ্যাঁ, হঠাৎ কি হলো? কথাটা শুনে আপনি এরকম একেবারে গম্ভীর হয়ে গেলেন। বুঝতে পেরেছি, আপনি দুঃস্বপ্নেও কোনোদিন ভাবতে পারেননি, বলুন, যে আপনাকে এইভাবে কেউ না বলে দিতে পারে। আসলে কি জানেন তো, যত নষ্টের গোড়া এই কনফিডেন্স। কনফিডেন্স থাকা ভালো, কনফিডেন্স থাকা ভালো, তবে ওভার কনফিডেন্স খুব বাজে জিনিস। আপনারা যারা মনে করেন না যে টাকা দিয়ে পৃথিবীর সবকিছু কিনে নেওয়া যায়, তারা এটা মাথায় রাখবেন যে টাকা দিয়ে মানুষের আত্মসম্মানটা কিনে নেওয়া যায় না। হ্যাঁ, হ্যাঁ মানছি, আমিও খুব একটা ধোয়া তুলসী পাতা নই একেবারেই। পাপি পেট চালানোর জন্য আমাকেও অনেক সময় অনেক রকম 2 নম্বরই কাজকর্ম করতে হয়েছে, ইনফ্যাক্ট হয়। বাট স্টিল শুধুমাত্র টাকার লোভে কতগুলো সাধারণ নিরপরাধ মানুষকে আমি ঘরছাড়া করতে পারবো না। প্লিজ, চাই না আপনার টাকার, লাগবে না আপনার পার্টনারশিপ। আমি আমার লাইফটা নিজের মতো করে আরামসে সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবো। হ্যাঁ, কিন্তু ওই বিলাসবহুল লাইফস্টাইলের চক্করে আপনার সঙ্গে মিলে কতগুলো সাধারণ নিরীহ মানুষের রক্তে নিজের হাত রাঙাতে পারবো না। প্লিজ, মায়েরই বলছি, বিশ্বাস করুন। আপনার ওই ফাইলের কাগজগুলো পড়ে না আমার মনে হচ্ছিল ওগুলোকে ছিঁড়ে আগুনে জ্বালিয়ে দিই, তারপর ভাবলাম যে না, এটা করলে তো আমি আপনাকে বোঝাতেই পারবো না যে আমি কি ধাতুতে তৈরি, তাই না? সেটা তো আপনার বোঝা দরকার। এই ফাইল আর কাগজপত্রগুলো আমি আমার কাছে যত্ন সহকারে রেখে দিয়েছি, আর আপনাকে এখানে এসে জানিয়ে গেলাম যে আপনার এই জঘন্য কাজে আমি আপনাকে সায় দিচ্ছি না। আর হ্যাঁ, আপনাকে সাবধান করে দিচ্ছি, ওই মানুষগুলো যদি আপনি কোনো রকম কোনো ক্ষতি করার চেষ্টা করেন না, তাহলে কিন্তু আমি সমস্ত প্রমাণ সমেত মিডিয়ার কাছে গিয়ে আপনার এই ভালো মানুষের মুখোশটা একেবারে টেনে ছিঁড়ে দেবো। অনেক হয়েছে, সাবধান করে গেলাম। ভালো থাকবেন, আসি, গুড বাই।